প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে বিষয়টা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলীদের সাথে সৌজন্য, দ্বিপাক্ষিক এবং উন্নয়নমূলক যে উদ্দেশ্য, যে পারপাসই আপনারা বোঝেন না কেন, সেই পারপাসে আলোচিত মুখ ডোনাল্ড লু 6 সদস্য বিশিষ্ট নেতৃত্বে গতকালকে বাংলাদেশে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ বিনিময় করেছেন। সেখানে নেতৃত্ব দিয়েছেন ব্রেড নেইমার। সে বিষয়ে খুব গুরুত্বের সহিত সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলি, এই ব্রেড নেইমার এর নেতৃত্বে 6 সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র ওর প্রতিনিধি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মত বিনিময় করেছেন। আপনাদের একটু জানিয়ে দিই, এই ডোনাল্ড লু হচ্ছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি একটা আলোচিত মুখ। তার এই মতামত এবং ঢাকার আগমনের পারপাস সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। তার আগে একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, 5ই আগস্ট সকল দল মত নির্বিশেষে ছাত্রদের সাথে আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেখানে একটা দুর্বৃত্তায়ন, একটা হাইজাকি চক্র, যারা হয়তোবা বছরে একটা মোবাইল চুরি করত, বছরে একবার ডাকাতি করত, সেই দুর্বৃত্তায়নরা কি 1 মাস যাবৎ দুর্বৃত্ত করছে। মানে সুযোগ বিচার হচ্ছে না, যে যার মতো করে লুটপাট করতে পারতেছে। গণভবন থেকে লুটপাট, বাড়ি ঘর থেকে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এটা একটা দুর্বৃত্তায়ন দুর্বৃত্তরা করেছে। কি করেছে? তারা সুযোগ সন্ধানী, যারা রাতে মানুষ ঘুমাই থেকে চুরি করে নিয়ে যায়, সেই সন্ধানীর কথা বলছি। সুযোগ সন্ধানীরা সুযোগের সদ্ব্যবহার করছে। যাই হোক, এটা আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি। ডোনাল্ড লু সফর করেছেন আগে ভারতের দিল্লিতে। ভারতের দিল্লি হয়ে তারপরে তিনি বাংলাদেশের সফরে আসছেন। ডোনাল্ড লু গতকালকে যে মতামত এবং আলোচনা করেছেন, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক স্যাটিসফাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো পলিটিক্যাল ম্যান নয়, তিনি অর্থনীতিবিদ, তিনি জ্ঞানী এবং গুণী, কিন্তু নট পলিটিক্যাল ম্যান। তাকে হয়তোবা ব্যবহার করা হচ্ছে, যে যুক্তরাষ্ট্র জীবনে কোনোদিন বাংলাদেশে এত সহায়তা বা এত কিছু দেওয়ার কখনোই দেয়নি, কোনো সময় এভাবে আগ্রহের সহিত করেনি। তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এবং তাকে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেটা বলা হয়েছে, সে বিষয়টা আপনাদের একটু খোলাসা করার চেষ্টা করছি। ডোনাল্ড লু সহ এই ব্রেড নেইমার, তারা কিন্তু কখনোই নির্বাচন কখন হবে সে বিষয়ে কোনো আলোচনা করেনি, শুধুমাত্র সংস্কারের বিষয়ে আলোচনা করছে। যারা অর্থ পাচার করেছে যুক্তরাষ্ট্রে, সেখানে তাদের সহায়তা থাকবে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য, সে বিষয়ে আলোচনা হচ্ছে। সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে। আর একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সিক্রেট, সেটা হচ্ছে আপনাকে আমরা 200 কোটি টাকা সহায়তা দেব, প্লাস
আপনি তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি তো স্থায়ী না, এমনকি আপনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী হবেন না। সুতরাং সাময়িক সময়ের জন্য আপনি বসছেন, তাহলে আগে কিন্তু আপনাকে বাঁচতে হবে। তাহলে আপনি যদি আগে বাঁচতে চান, আপনার নিজেকে হ্যান্ডেলিং করতে চান, নিজেকে একটা জায়গা ভিত মজবুত করতে চান, তাহলে আমাদেরকে সেন্ট মার্টিনটা দিবেন। কারণ আপনার স্বাক্ষরে যদি আমরা সেন্ট মার্টিনটা নেই, সেখানে আমরা এটা ব্যবহার করতে পারবো। প্লাস আপনার যত প্রকার সমস্যা হবে, সকল প্রকার সমস্যায় আমরা হ্যান্ডেলিং করতে পারবো আপনাকে। সেই সুবাদে, সেই লক্ষ্যে, সেই চিন্তা চেতনায় এই ব্রেট নেইমার আর ডোনাল্ড লু এই প্ল্যান পরিকল্পনায় আজকে সহি স্বাক্ষর করবে। তো আমি দেশের নাগরিক হিসেবে বলবো, আমি জ্ঞানী গুণী বিচক্ষণ নয়, সাধারণ নগণ্য একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আনন্দে, যেটা অনেক আগেই বলেছিলাম, বাসর ঘরের আনন্দ উপভোগ করে নিজেকে একবারে ধ্বংসের দিকে ফেলা দিবেন না। মনে রাখবেন, এই 200 কোটি টাকার সহায়তা, 100 কোটি টাকার ঋণ এর আগে দেয়নি কেন? প্লাস আপনি যদি সেন্ট মার্টিনের ব্যাপারে যদি কোনো হস্তক্ষেপ করেন, তাহলে হতে পারে যেদিন প্রকাশ পাবে সেদিন যদি আপনি বাংলাদেশে থাকেন, তাহলে আপনার অবস্থা, কারণ আপনার শাসনামলে কিন্তু আপনি দেখেছেন পুলিশকে মেরে ওভার ব্রিজে টানাইয়া উল্টো বিলে 2 দিন রেখেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাকে যে ওভাবে টানাতে পারবে না, এর নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি আর যাই করেন না কেন, আপনার কিন্তু বোঝা উচিত আমরা আপনাকে আমাদের এই টকশোর মাধ্যমে আমরা অনেক সময় অনেকে অনেক রকমের হুমকি দিয়ে থাকে, হত্যা গুমের হুমকি দিয়ে থাকে, কিন্তু আমরা দেশের কল্যাণের যখন যেদিন যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমরা টকশোতে উপস্থিত হই এবং সেই বিষয়ে আলোচনা করে যাতে সমস্যাটা না হয়, সামনে সমাধানের জন্য বলা হয়। তো আমি বলবো প্রধান উপদেষ্টাকে, আপনাকে একটা ফোকাস দিয়ে এই দেশটা বিক্রি করবেন না। প্লাস আপনি তো জানেন না, এই দেশের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের আর সেনাবাহিনীদের খপ্পরে এই উপদেষ্টা মণ্ডলীরা পড়ছেন, এবং সেখান থেকে কতটুকু আপনারা সফল হবেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তবে এটা নিশ্চিত, বাংলাদেশের সংবিধান মতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আর সেই বাংলাদেশ পরিচালনার সময় 5ই আগস্ট সর্বক্ষমতা সেনাবাহিনীকে দিয়েছিল কিছুদিনের জন্য। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে এসে দেশ পরিচালনা করবেন। সেখানে সেনাবাহিনী নিজেকে বাঁচার জন্য, মানে নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য এই কৌশল অবলম্বন করেছে, উপদেষ্টা মণ্ডলীদের দিয়ে দেশ পরিচালনা করবে। আসলে উপদেষ্টা মণ্ডলীরা কি কোনো দেশের কোনো কাজে বা দেশের মানে দেশ পরিচালনার জন্য কোনো যোগ্য এবং কোনো তাদের কোনো মানে হস্তক্ষেপ তারা ইচ্ছে করলে কিছু পারে? সেনাবাহিনী ব্যতিরেকে সকল সমস্যা সমাধান কিন্তু সেনাবাহিনী দিচ্ছে। সুতরাং বুঝতে হবে দেশটা সেনাবাহিনীর হাতে আছে। সেনাবাহিনী এই উপদেষ্টা মণ্ডলীদেরকে ব্যবহার করছে, আর
উপদেষ্টা মণ্ডলীদেরকে ব্যবহার করবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো, যারা সেন্ট মার্টিন চেয়েছে, যারা দেশের মানে দুর্বৃত্তায়ন চেয়েছে, দেশে একটা রাজত্ব করবে এই বাংলাদেশটাকে, সেটাকে যারা চেয়েছে, যেমন পাকিস্তান বাংলাদেশের হস্তক্ষেপ করুক সেটা চেয়েছে, তারা ডক্টর ইউনূসকে অনেক কিছু করবে। যেমন ডোনাল্ড লু সেন্ট মার্টিন দরকার, সেটার জন্য সে অনেক কিছু করবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনার বোঝা উচিত, আপনি অলরেডি অবশ্যই আপনি বিশাল হুমকিতে পড়েছেন, যেটা আপনি মনে করেন না যে আপনি মহা সুখে ওই রাজ সিংহাসনে বসছেন। আপনি জানি কি, অল্প কিছুদিন বাসর ঘরে থাকেন, এরপর যখন বাসর ঘরটা কেটে যাবে, এরপরে যখন বাসর ঘরের পরে যখন আবার দ্বিতীয়বার যখন বাসর শেষ হওয়ার পর যখন আপনি বের হবেন, তখন কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে ওখানে জীবনটা, ওখানে বসে আমি কি স্বপ্ন দেখেছিলাম আর এখন কি দেখছি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, দেশ রক্ষার্থে আপনি কাজ করুন, দেশের যাতে অমঙ্গল না হয়, দেশের যাতে ক্ষতি না হয়, সেটা করবেন না প্লিজ। আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে বলবো, যেহেতু আপনারা দেশ পরিচালনায় এগিয়ে আসছেন, দেশ রক্ষার্থে এগিয়ে আসছেন, কিন্তু একটু আরো কঠোর হতে হবে। সকল অন্যায়ের, সে যে দলের হোক, সে যে গোষ্ঠীর হোক, সে যে জাতির হোক, সকল অন্যায়ের বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং সকল অন্যায়ের বিচার করতে হবে এবং এর প্রতিবাদ করে অন্যায়কে বিলুপ্ত করতে হবে এবং খুব দ্রুততার সহিত দেশের একটা নিরাপত্তা এবং দেশের জনগণের নিরাপত্তা আনার জন্য জোরালো অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।